এই হচ্ছে ভয়ানক সেই রাস্তা। মুছে তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজকে আমি পূজাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা এখনো পূজাকে কিন্তু বলিনি, এটা সাসপেন্সই রেখেছি। তো কোথায় আমরা ঘুরতে যাচ্ছি তো সেটা জানার জন্য তোমাদের কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। চলো দেরি না করে সেখানে যাক এবং সেখানে গিয়ে দেখবো আমরা পূজার রিয়াকশনটা কেমন হয়। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। বাড়ি থেকে নিয়ে যাচ্ছে কিন্তু এখনো বলছে না কোথায় নিয়ে যাবে। তোমার বলাগুলো ঠিক। তো চলো, আমিও জানি না কোথায় যাচ্ছি, তবে বেরিয়ে পড়েছি, দেখা যায় কত দূর যেতে পারি। তো চলো সেখানে পৌঁছে একদম দেখা হচ্ছে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that. খুবই সুন্দর লাগছে, যেহেতু এটা একটা সারপ্রাইজ ছিল সেটা আরও ভালো লাগছে, যেহেতু আমার নদীর পাড় খুবই ভালো লাগে। আর এখন সানসেটের টাইম, তার উপর একটা জাহাজ যাচ্ছে, জাস্ট অসাধারণ ভিউ। থ্যাংক ইউ ফর দিস। হ্যাঁ, জায়গাটা হচ্ছে রায়পুর গঙ্গাধার আর বুরুল গঙ্গাধারের মাঝামাঝি একটা জায়গা। তো এই ভিউটা সত্যি খুব সুন্দর। এখানে সবাই এসে দাঁড়িয়ে একটু ভিউটা উপভোগ করে, তো আমরাও দাঁড়িয়ে সেটাই করছি। একটা বড় জাহাজ আর একটা বড় ছোট জাহাজ। এখানে অনেক মানুষ এসে দাঁড়িয়ে করছে। তো দেখবে সেখানে একটা সুন্দর ফুল গাছ দেখতে পেয়েছি। ফুল গাছটা দেখতে পুরো জিপসির মতো, কিন্তু এটা জিপসি না। জিপসি নয়, এটা কিন্তু খুবই খারাপ একটা। হ্যাঁ, বন একটা ফুল, কিন্তু পুরো দেখতে পুরো জিপসির মতো। দেখো, জিপসিটা একটু পাতলা পাতলা হয়, এটা একটু মোটা মোটা, বাট ভালোই লাগছে, সুন্দর সাজাচ্ছে। এটা শুনেছি নাকি বিষাক্ত একটা ফুল, না হলে কিন্তু এটা সাজানোর কাজে লাগছে। হ্যাঁ হ্যাঁ, এটা থেকে হতে পারে অনেক কিছু, জানি না কি ফুলটার নাম, বাট ভালো লাগছে। ওদিকে ভর্তি আছে দেখো। তো এখন দেখতে পাচ্ছ পুরো সানসেটের টাইম, সূর্যটা প্রায় ডুবেই গেছে আর সিনটা জাস্ট অসাধারণ লাগছে। সমুদ্রের পার হোক আর নদীর পার হোক, সানসেটের টাইমটা জাস্ট অসাধারণ দেখতে লাগে। এই জিনিসটা দেখার জন্যই সবাই আমরা সমুদ্রের পাড়ে কিংবা নদীর পাড়ে এসে থাকি। তো চলো, ভিডিওটা তো কন্টিনিউ থাকছে, আমরা একটু এই সময়টার উপভোগ করে নিই, আবার দেখা হচ্ছে একটু বাদে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile. বলো, আমার তো দারুণ লাগছে। তো অনেকদিন পর এই বুরুল রায়পুরের মিডিলে এই নদীর পাড়টায় এলাম। তো নর্মালি এদিকে এলে এই জায়গাটা এসে একটু টাইম স্পেন্ড করি। এই জায়গাটা খুবই সুন্দর, মানে তো অনেকদিন পর এলাম, ওই জন্য আরো ভালো লাগছে। এসে গেছি, তো এখানে কিছু ইনফরমেশন আমাদের ভিউয়ারদের জন্য দিয়ে দেওয়া যাক। অবশ্যই, আর তাছাড়া আমাদের রায়পুর বুরুলের টোটাল ইনফরমেশন ভিডিওতে আমাদের চ্যানেলে অলরেডি আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। সেটা পুরানো হয়ে গেছে, তো তাই নতুন করে আরেকটা ভিডিও আপলোড করে দিয়ে দেবো ভাবছি। তো চলো সেই ইনফরমেশন গুলোই দিয়ে দেওয়া যাক। চলো এবার বুরুলের দিকে চলে এবার। তো গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সানসেটের টাইম। তো সানসেটের টাইমে সূর্যটা খুব সুন্দর দেখতে লাগে। দেখো, জাস্ট ওয়াও লাগছে সূর্যটা। এই গরমের বিকালে একটু নদীর ধারে ঘুরতে আসলে মনটা সত্যিই ভালো হয়ে যায়।
সানসেটের টাইম হয়ে এসছে। তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার পাড়ে অনেক রিসর্ট কিংবা পিকনিক স্পট আছে। তোমরা সেখানে এসে পিকনিক করার জন্য এগুলো বুক করতে পারো, কিংবা এসে নাইট স্টে করে 2-1 দিন থাকার জন্য এই স্পটগুলো বুক করে নিতে পারো। সামনে যেহেতু আমরা বুড়ুল একদম নদীর পাড়ে চলে এসেছি কাছাকাছি, তো এবারে দুদিকেই তোমার হচ্ছে অনেক পিকনিক স্পট পেয়ে যাবে। এখানে হচ্ছে শীতকালে অনেক মানুষেরা পিকনিক করার জন্য আসে। এইগুলো শীতকালে আসলে যা দেখতে হবে, এই পার্কে পুরো লোকজন আর বক্সে ভর্তি হয়ে থাকে। আর এই হচ্ছে পুরুলের হচ্ছে পুরানো জেটি, আর এটাই হচ্ছে পুরো পুরুল রিভার সাইড। তো আমরা এসেই গেছি পুরুল রিভার সাইডে। তো এখানে একটা মন্দির, আমরা এবার নামছি পুরুল রিভার সাইডে। তো এখানে অনেক দোকান বসে, ফুচকা থেকে শুরু করে বিভিন্ন দোকান এখানে পেয়ে যাবে। আর বিকাল হলে অনেক মানুষেরা এখানে আড্ডা দেওয়ার জন্য চলে আসে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look. তো এটা হচ্ছে বুরুলের জেটিঘাট। তো এখান থেকেই নতুন হয়েছে, যদিও পুরোনোটা ওই সাইডে ছিল, এখন সেটা আর নেই। তো এখান থেকেই হচ্ছে নৌকায় করে হচ্ছে, নৌকা না সরি লঞ্চে করে 58 গেটে যাওয়া যায়। এর ওপারটা হচ্ছে 58। হ্যাঁ, বুরুলের ওপার 58 গেট। তো এখান থেকেই লঞ্চ ছাড়ে, আধ ঘন্টা ছাড়া হয়তো। তো এখান থেকে লঞ্চে করে 58 গেটে যাওয়া যায়। এদিকে আছে নদীর পাড়ে এসছে, নদীর পাড়ি থাকবে শহরের দিকে। তো এখানে আগে একটা বসার জায়গা ছিল, এখন বালি ফেলে তার অবস্থা খারাপ। এদিকে দেখো অনেক লঙ্কা। নৌকা দেখতে ঠাকুর কিন্তু এখন ভূতে পরিণত হয়ে গেছে। ওই দিকটা যাবে? রাস্তা পাচ্ছ না দাদারি। মন্দিরেও চিনতে পারবো না, এসো দেখাচ্ছি মাটি মন্দির। দেখো গাইস, আমাকে ঘুরতে নিয়ে এসছে, কিন্তু আমাকেই দেখাতে হচ্ছে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে। এখানে সাবধান। ব্লেন্ডার হয়ে গেল গাইস, গায়ে পটি করে দিয়েছে, গায়ে পটি করে দিয়েছে। ওই জন্যই বলেছিলাম মুছে দাও না। ঘুরতে এসে আমার গায়ে পটি করে দিল। এগুলো কি ঠিক? কত খুশি মেজাজে ঘুরছিলাম আর আমার গায়ে পটি করে দিল। A few moments later. তো গাইস, আমরা এখন চলে এসেছি একটা হরর মুভির সিনের মধ্যে দিয়ে। তো কাল থেকে অনেক হরর মুভি দেখেছি, তো আজকে সেই সিনেমাটাই শুট করতে এসেছি। দেখবে এসো, দাঁড়াও উনি যাতে না পড়ে যায়। এই হচ্ছে ভয়ানক সেই রাস্তা, যার মধ্যে দিয়ে
ভূত আসবে। হা হা হা। এই হচ্ছে ভয়ানক সেই রাস্তা। কারা কারা ভূত দেখতে চাও তারা এই রাস্তায় চলে আসবে। ওই তো তোমার পিছনে পিছনে। গাইস, আমরা একটা ভূত দেখতে পেয়েছিলাম, তো তাই আমরা দৌড়ে দৌড়ে পালিয়ে এলাম। 1 hour later. তো আমরা এখন চলেছি রায়পুর রিভার সাইডে। তো এখানে মন্দিরে এখন পুজো হচ্ছে, তার জন্যই ঢাক ঢোল বাজার অনেক শব্দ হচ্ছে। তো সেই কারণে বেশি কিছু বলতে পারছি না, কারণ তোমরা শুনতে পাবে না। তো চলো, মন্দিরে পুজো হচ্ছে সেদিকেই আমরা যাচ্ছি, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রায়পুর রিভার সাইড। তো এখানেই খুব বড় করে এক জাতের মেলা হয়ে থাকে। তো এখনো কিছু ছোট ছোট মেলার দোকান বসেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে এই সাইডে সবসময় লোকজন সন্ধ্যা বিকাল হলে এখানে আড্ডা দেওয়ার জন্য চলে আসে। তো আমরা ওখানে এখন একটু বসবো, বাদাম ভাজা খাবো। তো এসব একটা সুন্দর দেখে বসার জায়গা খুঁজছি। ফাইনালি আমরা এখন জায়গা খুঁজে বাদাম ভাজা কিনে বসে পড়েছি। তো আমরা এখানে বসে বসে এখন বাদাম ভাজা খাবো আর গঙ্গার হাওয়া খাবো। তো এখানে এই পর্যন্ত আমাদের মোটামুটি ট্যুরটা ছিল। তো এখান থেকে আমরা একটু বাদাম ভাজা খেয়ে হাওয়া খেয়ে এবারে বাড়ির দিকে রওনা দেবো। তো চলো, দেখা হচ্ছে আবার পরে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and